কি কি কইতাছেন? আমার স্বামী মারা গেছে? কি? ও আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল গো। আম্মা, আম্মা, হ্যাঁ তোমরা কই, এদিকে আহো। কি গো, কি হয়েছে বউ? তুমি কাঁদতেছো কে? কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? ভাবি কান্দাছি কেন? কি ব্যাপার? ভাবির আবার কি হলো? আল্লাহ গো, আমার সর্বনাশ ভাবি? হয়ে গেছে। আরে কি হয়েছে বলো? আমার কি হইব? বাবা কি হয়েছে? কাঁদতেছো কে মা? আমার এখন কি আরে, হইব? আরে কি হয়েছে কইবা তো, কাঁদতেছো কে? কও না কি হয়েছে? ভাবি, আল্লাহ গো। তুমি যদি কিছু না বলে এরকম কান্নাকাটি করো, আমরা তো সবাই চিন্তার মধ্যে আছি। বলো না কি হয়েছে? কও, আরে কও না কি হয়েছে? মা। কেন কাঁদতেছো? কেন লাগা কাঁদতেছো কও? মা, আমি যদি কই তাহলে তো আপনি সহ্য করতে পারবেন না। কও না মা, কি হয়েছে কও? মা, আপনাকে পোলা তো মারা গেছে। কি কইলা? কে কইলা? আল্লাহ, আল্লাহ এটা কি কইলা? আল্লাহ, আল্লাহ এটা কি কইলো? আরে আমি আগেই কইছিলাম বিদেশে যাইছে। ভাবি, এটা তুমি কি কইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। আমি ভাইরে একটা ফোন দিতেছি, দাঁড়াও। ফোন দিবা মানে? যখন তখন ফোন দিলে কি বিদেশে মানুষ ধরে নাকি? আরে তাতে কি হয়েছে? ভাইরে একটা ফোন দিয়ে দেখি, কেউ না কেউ তো ফোনটা ধরবো। দাঁড়াও। দুঃখিত বলতেছে, ফোন বন্ধ। আমি কইলাম না, লোকটা তো মারা গেছে, আর ফোনটা কেমনে খোলা থাকবো কও? আল্লাহ রে, আমি ওরা বলা কই ভাই, ওই তারা কইয়া দে আমার বাবা রে, ওরে আমি কই পাবো গো, ওরে আমার আল্লাহ রে আল্লাহ। মা, কান্নাকাটি করেন না। আমরা তো মাত্র খবর শুনছি যে মারা গেছে, লাশ তো এখনো পর্যন্ত দেখি নাই। হ্যাঁ মা, তোমার বৌমা কিন্তু ঠিকই কইছে। আমরা তো এখনো কেউ লাশ দেখি নাই। আগে আমরা লাশ দেখি, তারপরে বিশ্বাস করবো। আমার মনে হয় না যে শুধু এই ফোনের কথা শুনে আমগো বিশ্বাস করে ঠিক হইব। আরে আমরা কেমনে লাশ দেখবো? লাশ হইছে ওই বিদেশে, আর আমরা কোন জায়গায় আছি? লাশ আইবো কি আইবো না তার কোনো ঠিক আছে? মা, আপনি শান্ত হন মা, যা হওয়ার তো হয়েই গেছে। কেন আমি জানবো না? আমার তো বুক ফাইটা যাইতেছে, আমার শোনো না, পোলা মারে নিয়ে ঘরে চলো। ধরো মারে, ধরো। কিছু নাই নাকি তুইবো মা? আমার কেমনে শান্ত হইতে কষ্ট চলো। আরে কেমনে শান্ত হইতে কষ্ট? ও আল্লাহ রে, ও আল্লাহ, আমি বিধবা হয়ে গেলাম। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো এই জায়গায় যা ব্যবস্থা করার করতেছি, এত চিন্তা করার কিছু নাই। এত টেনশন করো না, যা করব আমি করতেছি। আর ভাবি, কার সাথে কথা বলতেছো তুমি? মানে বাড়িতে কথা বলতেছি। বাড়িতে কথা বলতেছো? কথা বলো, আমি শুনি, কথা বলো। আরে আমার কথা বলা শেষ, আমি ফোন কাইটা দিচ্ছি। কেন কাটবা কেন? আমি আসছি তো, কি হইছে? কথা বলো। আরে আমি বাড়িতে আমার কথা কইতাছি, তোমার কাছে এগুলো বলা লাগবে আমার? এটা কেমন কথা ভাবি? ভাবি, আমার তো মনে হইতেছে না যে তুমি তোমার বাড়িতে কথা কইতেছো। তুমি যদি বাড়িতেই কথা বলতা, তাহলে তো তুমি আমার সামনেই কথা কইতা, ফোন তো কাইটা দিতা না। আরে আমি কইতাছি না আমার কথা কওয়া শেষ হয়ে গেছে, এই কারণে আমি কাইটা দিচ্ছি। আর তুমি এত কিছু জিজ্ঞেস করো কি লিগা? আমি কার সাথে কথা কমু না কমু সেটা আমার ব্যাপার। জিগাইতেছি এই কারণে ভাবি, কারণ তোমারে দেখা তো মনে হইতেছে না যে তোমার স্বামী মারা গেছে। তুমি তো বেশ খুশিতেই আছো, আনন্দেই আছো। আরে আমি কি মিছা কথা কইতাছি? আমি নিজের কানে শুনছি, আমারে ফোন দিয়া কইছে যে তোমার ভাই মারা গেছে। আমি ওই খবরই বাড়িতে দিতাছিলাম। একটা কথা কই ভাবি, তুমি ওই বাড়ির বউ আর আমি ওই বাড়ির বউ, এমন কোনো কাজ করো না যাতে এই বাড়িতে অশান্তি বাড়ে। তার মানে তুমি কি কইতে চাও? আমি সংসারে অশান্তি করতেছি? আমি মিছা কথা কইতাছি? হ্যাঁ, তুমি আমার কি প্রমাণ করতে চাও? সবার কাছে আমার খারাপ বানাইতে চাও? আমি সব সত্যি কথা কইতেছি। আমার স্বামীটা মইরা গেছে, যে জায়গায় তুমি আমার একটু সান্ত্বনা দিবা, ওই জায়গায় তুমি আমার উপরে এরকম অপবাদ দিতাছো। না 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 ভাবি, আমি এমনটা চাইতে যাবো কেন? আসলে আমার এরকম মনে হইছে তো, এর জন্যই কইলাম তোমারে। ও
আমার স্বামী মরে গেছে তো, এই কারণে চাইতাছো আমার যেন এই জায়গায় ডাবায়া তুমি রাজত্ব করতে পারো। আর আমি এই বাড়ি ছাইরা গেলে তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যায়, তাই না? তুমি যে কি ভাবতাছো এটা আমার খুব ভালো করে জানা আছে। আমার চোখের সামনেতে যাও তো, আমার একটু একলা থাকতে দাও। ভাবি মন খারাপ করো না, চলো তুমিও ঘরে যাই। আরে ছাড়ো তো, তোমার কইতেছি না এই জায়গা থেকে যাও। কি হয়েছে ভাবি? ওর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? কি হইছে? তোমার বউ রে জিগাও। তোমার বউ আমার নামে উল্টাপাল্টা কথা কইতাছে। ও চায় না আমি এই বাড়িতে থাকি, এই কারণে এইসব কথা মনে হয় কইতাছে। তোমার বউ রে বুঝাও। আচ্ছা, তুমি কি ভাবিরে কিছু বলছো? হঠাৎ করে ভাবি এরকম চিল্লাচিল্লি করতেছে কেন? না না, আমি তো তেমন কিছু বলি নাই। ভাবিরে দেখলাম কার সাথে যেন কথা বলতেছে, আমাকে দেখাই কলটা কাইটা দিল। এর জন্য একটু জিজ্ঞাসিলাম যে ভাবি তুমি কার সাথে কথা বলতেছো, কাই ভাবি এরকম করতেছে। ভাবি ও তো ঠিকই বলছে, আপনি যদি কারোর সাথে কথা বলেন ওর কাছে বলেন না, সমস্যা কি? কি এখন আমার সব কিছু তোমার কাছে কয়া করতে হইব? হ্যাঁ, আমার স্বামীটা মারা গেছে, আমার স্বামীটা মরতে না মরতেই তোমরা শুরু করে দিছো আমার লগে এইরকম। হ্যাঁ, তোমরা কি চাও এখন তুঙ্গ কথা মতো আমার চলতে হইব? ভাবি সেটা তো বলি নাই, বলছি আপনি যেরকম চিল্লাচিল্লি করতেছেন মনে হয়েছে বড় কোনো সমস্যা হয়েছে। ও হয়তো যে কিছু জিজ্ঞেস করছে এজন্য বললেন যে ওরে বলেন। তোমার বউরে আমি বারবার কইতাছিলাম যে আমি আমগো বাড়িতে কথা কইতাছি, এই খবরটা সবাইরে জানাইতাছি। তোমার বউ একটার পর একটা প্রশ্ন কইরেই যাইতাছে, তাহলে আমি বিরক্ত হবো না কি হবো কও তো? ঠিক আছে, ভাবি যেহেতু তোমার কথা শুনতে পছন্দ করে না, তুমি ভাবির সাথে কোনো ব্যাপারে কথা বলো না। ঠিক আছে, আমি আর কিছুই বলবো না ভাবিরে। হ্যাঁ, তোমরা যদি আমার বিষয়ে নাক না গলাও আমি অনেক খুশি হই, বুঝছো? শোনো, আমার না ভাবিরে কেমন যেন সন্দেহ হইতেছে। ভাবি কিছু তো একটা লুকাইতেছে। লুকাইতে দাও, দেখি কতদিন লুকাইতে পারে, কিন্তু যদি ধরা পড়ে না তখন তারে বোঝাবো। আচ্ছা শোনো, আমি একটু বাজারে যাই, তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। ব্যাংক সাহেবা, আপনার ছেলে তো মারা গেছে, আর আমার মেয়েটা এবার থেকে কি লাভ? আমি চাইছিলাম কি আমার মেয়েটাকে আমি নিয়ে যাওয়ার জন্য। না না বিয়াই, এইটা আপনার কেমন কথা কন? আমার ছেলে মারা গেছে, ছেলের লাশটা তো আমরা দেখি নাই, আর ওই কথা শুনলেই এখন আমার বউরে নিতে চান, এইটা কিন্তু ঠিক না। আশেপাশের মানছে কি করবো কন, যে মরতে না মরতে বউরে লইয়া গেছে গা, বউরে খেদাই দিচ্ছে, এটা কিন্তু ভালো হইতো না। বৌমা আমার কাছেই থাকুক, যখন সাথে সাথে শুনবো যে আমার পোলা মরে গেছে তখন আপনার মায়ের আপনি নিয়ে যায়। আমি বাধা দিব না ভাই, আল্লাহর দোয়াই লাগে, আপনার মাইয়ারে নিয়ে যায় না। বিয়ান, আপনি কাঁদেন না, আপনি কাঁদলে তো আর ছেলে আসবে না। আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, আর স্বামী ছাড়া তো একটা মেয়ে কিভাবে তাই আপনি বলেন? এই সমাজে মানুষকে খারাপ মনে করবে। তাও হিসাব, আমার মনে হয় এই মুহূর্তে ভাবির এই বাড়ি থেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমরা তো মাত্র ফোনে খবর পাইছি, আর যতক্ষণ না পর্যন্ত আমরা একদম 100% কনফার্ম হবো যে আমার ভাই মারা গেছে, ততদিন পর্যন্ত ভাবি এই বাড়িতে থাকবে। আর ভাবি তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে যাও না, দেখো না মার কি অবস্থা, আমাদের কি অবস্থা। আর এই মুহূর্তে তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে ব্যাপারটা আরো বেশি খারাপ দেখায়। শান্ত, তুমি এটা কি কইলা? আমি কোন আশায় এখন এই বাড়িতে থাকবো? আগে তো তোমার ভাই ফিরবো এই আশায় আমি এই বাড়িতে পইরা আসছিলাম। তোমার ভাই ঠিক মতন খোঁজ খবরও নিত না, তারপর আমি মনে কষ্ট পাই নাই যে সে তো একদিন আসবই। আরে এখন তো তোমার ভাই মারা গেছে, এখন আমি কোন আশায় এই বাড়িতে পইরা থাকবো কও তো? তোমরা আসলে কি চাও আমি তো বুঝতেছি না। ভাবি তুমি কোনোভাবে এই বাড়ি থেকে যাও না। আর দেখো ভাবি, এত বছর তুমি এই বাড়িতে ছিলা, ভাই তো বিদেশে ছিল, তো এখন আর কয়েকটা দিন তুমি একটু অপেক্ষা করো, ভাইয়ের একটা পারফেক্ট খবর পাই, তারপরে তুমি না হয় একটা সিদ্ধান্ত নিও। হ বৌমা, আল্লাহ চাইলে ও তো আসতেও পারে, মরছে আমরা তো নিজের চোখে দেই নাই। আল্লাহ রে, আল্লাহ দিয়ে আমার পোলারে নিয়ে আয়। হ ভাবি, তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকো, তুমি যাও না। তাও সব আপনার মেয়ের আপনি রাইখা যান, নিয়ে যান না। ঠিক আছে বিয়ান সাহেবা, আপনার তো এত করে বলতেছেন, আমার মেয়েরা আপনার কাছে রেখা যাই। আপনার খুশি থাকলেই আমি খুশি। অনেক খুশি হয়েছি বিয়ে। বৌমা, তোমার বাবারে নিয়ে তুমি ঘরে যাও। আইসা মা। বাবা, তুমি আমার লগে আহো তো, তোমার লগে আমার কথা আছে। মা,
আপনিও ঘরে যে একটু বিশ্রাম নেন তাহলে। আরে মা তুই কি কি লাগাইছিস? বাবা হ্যাঁ তুমি আমার শাশুড়ি যা কইলো তাতেই তুমি রাজি হয়ে গেলা কেন? হ্যাঁ কইলো যে এই বাড়িতেই আমার রাখবো, তুমি কইলা যে ঠিক আছে, এটা কিছু হইলো? মা তুই এটা কি কস? তোর শাশুড়ি মুরগি মানুষ, একটা কথা কইছি এটাকে আমি ফালাইতে পারি মা? আর তা তো মা, তোর জামাই যে মারা গেছে আমরা তো নিজ চোখে দেখি নাই। নিজ চোখে দেহ নাই ঠিক আছে, কিন্তু আমারে তো ফোন দিয়া কইছে, এটা কি মিছা কথা কইছে? আর সে তো ঠিক মতো ফোন টোন দিত না, খোঁজ খবর নিত না, কতদিন পর এই খবরটা আইছে। তাহলে তো এটা সত্যি, তাই না? তুমি কি লেগে আর কথা রাজি হইছো? আমার স্বামী মারা গেছে, তুমি আমার নিয়ে যাইবা, তুমি আমার শাশুড়ির কথায় তুমি রাজি হয়ে গেলা। তুই যে মা কি কস, তোর কথা আমি কিচ্ছু বুঝি না। তুই একটা কাজ কর, একটা ফোন দে তো, দে আমার সামনে একটা ফোন দে। বাবা ওইটা হইছে বিদেশ, বিদেশে তো যখন তখন ফোন দেওয়া যায় না, এগুলো তোমরা বুঝবা না, তুমি আমি বুঝাইতে পারবো না। আমরা কি বুঝুম, আমরা আগলে দিনের মানুষ তো, তোরই বুঝস। আব্বা আমি না খুব ভালো করে বুঝতেছি, তোমার বিয়েন দুইটা কথা কইছে, সেই কথাই তুমি গইলা গেছো, এই যে এইটা কইতাছে এইটাই তুমি বিশ্বাস করতেছো, তোমার মায়ের প্রতি কোনো দরদই নাই। তুই যে মা কি কস, তোর কথা আমি চিন্তা করব না, মানে তুই আমার মাইয়া, তোর কথা চিন্তা করব না। আর দেখ তোর শাশুড়ি একটা কথা কইছে, আমি কি পালাইতে পারি ক? তোর জামাই যে মারা গেছে, আসলে তার লাশ আমরা দেখি নাই। বুঝছি আব্বা, তোমার তো আমার কথার কোনো দাম নাই। আচ্ছা তুমি চাও যখন এই বাড়িতে আমার থাকতে, আমি এইখানেই থাকবো, এইখানে থাইকা থাইকা এই আশেপাশের মানুষের কথা শুনবো, তোমার আর এই জায়গায় থাকা লাগবো না, তুমি যাও বাড়িতে। আমি চাই মা তুই এখানে থাক, আর যেদিন জানবো সত্যি সত্যি তোর জামাই মারা গেছে, সেদিন তোকে আমি বাড়ি থেকে নিয়ে যাবো, কেমন? আরে মা কি কয়ে গেল? বাবারে, তোমার ভাইয়ের কথাটা শুনে আমার খুব খারাপ লাগতেছে। আমি যার মাধ্যমে পাঠাইছিলাম বিদেশ, ওর কাছে এই যে ফোন দিতেছি আমি, কিন্তু তার ফোনে তো আর আমি ঢোকাইতে পারতেছি না, যোগাযোগও করতে পারতেছি না। মানে আমি কেমনে বলবো আসলে ফয়সাল মারা গেছে না বাইচে আছে, আমি তো কিছু বুঝতেছি না। চাচা, ভাই মারা গেছে খবরটা শোনার পর থেকে আমাদের বাড়িতে অবস্থা খুবই খারাপ। ভাবি তো বাড়ি থেকে চলে যাইব। আপনি কোন চাচা, এই অবস্থায় যদি ভাবি বাড়ি থেকে চলে যায়, এমনিতে আমাকে সবার মন খারাপ, তার মধ্যে আশেপাশের মানুষজন কি করবো? এটা আবার কি কো? আসলে আজকাল মাইয়ারা না, স্বামী মরার কথাটা শুনলে কোন সময় বাবার বাড়ি চলে যাইব এই চিন্তা নিয়ে সব সময় থাকে। এই যুগের মায়েরা এই একটা চরিত্র, একটা অভ্যাস। স্বামীর বাড়ি থাকলে তো কাজ কাম করতে হয়, আর বাবার বাড়ি গেলে তো কোনো কাজ কাম করতে হয় না। এই জন্য চুট করে খালি বাবার বাড়ি যেতে গেছে। আমি কি করবো, প্রায় মেয়ের এই অবস্থা দেখি। রিপন ভাই, তুমি একটা খবর লইয়া দেখো, আমার পোলাটা কি বাচ্চা আছে নাকি হাসা হাসাই মইরা গেছে গা। মরার খবর হইল না তো বৌমা যাইতেছে গা বাড়িতে, আমার মন তো আর মানায় না ভাই, তুমি একটা খবর লো ভাই। ভাবি, আপনি একটু চিন্তা করবেন না, ফয়সাল তো খুব ভালো ছেলে, ফয়সাল মারা যাবে আর আমি এটার কোনো খোঁজখবর নেব না। আমি এই এলাকার থাকতে ফয়সালের খোঁজখবর তো না লই, তাহলে আমার এই এলাকার তাহার থেকে এই এলাকাতে চলে যাওয়াই ভালো। আমারে না আমার নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। আপনার ছেলেরা তো ভাবি আমি বিদেশ পাঠাইছি, আর আপনার ছেলেরা তো মারাই যা, তাহলে ভাবি আমি নিজে নিজে ক্ষমা করতে পারতেছি না। না রে ভাই না, অপরাধী মনে করো না, মরণ তো আল্লাহর হাতে। এখন হাসা হাসাই যদি মইরা জায়গা, আমরা আর কি করবো কও? কান্দা ছাড়া কষ্ট ছাড়া দুনিয়া তার কিচ্ছু নাই ভাই। তুমি তো ভালো লাগে আমার পোলারে বিদেশ পাঠাইছিল ভাই। চাচা, আপনি একটা কাজ করেন না, এইসব কথা আপনি কান দিয়েন না। আপনি ভালো মতো আগে খবরটা নেন যে আমার ভাই কি বাইসে আছে না মরে গেছে। আর যদি মরেই যায়, এখানে তো আপনার কোনো হাত নাই। মা, তুমি নিজের সামলাও। ঠিক আছে শান্ত, তুমি যাও, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে চাচা, মা চলো। আচ্ছা। এই, দাঁড়ো দাঁড়ো। ভাই কে তুমি? আমি আমি কেউ না, এই পানি খেতে আসছিলাম ভাই এখানে। পানি খেতে আসছিল না? কিন্তু তোমার তো এলাকায় আর কখনো আগে দেখি নাই। ভাই দেখবেন কই থেকে, আমি তো এই এলাকার না, এই রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম, তাই পাশে এই বাড়িটা পাইলাম, ভাবলাম যে এক গ্লাস পানি খাইয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, রাস্তার পাশে তুমি আর এই বাড়িটাই পড়ছে কেন? এলাকায় কি আর কোনো বাড়ি তোমার চোখের সামনে পড়ে নাই? এই বাহ। চুপ থাকো,
সত্যি করে বলো, এই বাড়িতে কেন আইছিলাম? সত্যি ভাই, পানি পিপাসা লাগছিল। আর তাছাড়া পানি খাওয়ালে তো সব হয়। আমি অন্য কোনো কারণে আইছি না ভাই, এক গ্লাস পানি খাইতে আইছি। পানি খাইতেছো না? ভালো কথা, পানি খাইছো। আচ্ছা, একটা কথা কত, তোমার এই পানিটা দিল কি? কে দিছে ভাই? মনে হয় আপনাদের বাড়ির বই দিছে। এক গ্লাস পানি দিল, আমি খাই এসে পড়ছি ভাই, অন্য কিছু না ভাই। ঠিক আছে, তোমার কথা আজকে আমি বিশ্বাস করলাম, কিন্তু শোনো, পানি যদি খাইতে ইচ্ছা করো না, এরপর থেকে ভুল ওই বাড়িতে আসবে না। আর যদি আরো বেশি সমস্যা হয়, রাস্তা যখন বের হও না, একটা পানির বোতল হাতে নিয়ে বের হবা। ঠিক আছে, যাও। পানি খাইতেছে, আমগো বাড়িতে নাকি পানি খাইতেছে। আমি তো এই পোলাটারের আগেও একবার দেখছি। কি কইলা? হুম। এর আগেও দেখছো? হ্যাঁ, আমাদের বাড়িতে আসছিল। তারপরে তুমি কিছু বলো নাই? আমি কি কমু কও তো, আমি তো ওনারে চিনি না। আর ওনারে তো আমাদের বাড়ি থেকে বাইরে হইতেই দেখছি, কারোর সাথে কথা বলতে দেখি নাই। আমি একটা জিনিস বুঝলাম না, পোলাটারে তুমিও চিনো না, আমিও চিনি না, তাহলে আমগো বাড়িতে কেন আসলো? শুধু শুধু তো পানি খাওয়ার জন্য এই বাড়িতে আসার কথা না। চলো ভিতরে গিয়ে জিজ্ঞেস করি, মারে গিয়ে জিজ্ঞেস করতে হবো, হয় মা চিনবো, না হলে ভাবি। চলো চলো। আচ্ছা, সারাক্ষণ যদি এমন কান্দে তাহলে কি আমার মনটা ভালো থাকে? হ্যাঁ, কই আমার একটু সান্ত্বনা দিব? সারাক্ষণে কান্দে, সারাক্ষণে মুখ ভার করে থাকে, আমার আর ভাল লাগে না। বলে দেখতে দেখতে আমি অসন্তুষ্ট হয়ে গেছি। কি গো বউ, সারাক্ষণ শুধু কান ভাই? হ্যাঁ, তুমি তো সবসময় এমন কান্দাকাটি করো, আমার মন কি আর ভালো লাগে? মা, কানবো না তাহলে কি করবো? যার স্বামী নেই তার কান্দা ছাড়া আর কি আছে কপালে কোন? থাক মা, আর কাঁদো না। হালাই নিয়ে গেলে আর কি করবো? করার তো কিছু নাই। সংসারের ভালো লেগেই তো পোলারে বিদেশ পাঠাইছিলাম। বিদেশে গিয়ে তো আমার পোলা মরে যাবো, এইটা কি আর জানছিলাম রে মা? মা, এটা তার জানি নাই। আপনার আমি একটা কথা কইতে চাই। কি কথা কইবা? কও বৌমা। আমি না এই বাড়িতে আর থাকতে পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। এই বাড়িতে থাকলে আপনার পোলার কথা আমার অনেক মনে পড়ে, আমার সহ্য হয় না মা। তাই কইতেছিলাম কি, আমি যদি আমার বাপের বাড়ি চলে যাইতাম, অন্তত ওর স্মৃতিগুলা ভুলে থাকতে পারতাম। তুই তো বাপের বাড়িতে গিয়া আমার পোলারে বুঝলা থাকবি, আর আমি কেমনে বুঝলা থাকবো? তোরে দেখলে তো তাও আমার মনটা একটু শান্ত হয়, কিন্তু উপরালাই লেগে গেছে, করার কিচ্ছু নাই। এই সংসারের ভালোর লেগেই তো আর আমি বিদেশ পাঠাইছিলাম। এই সংসারের সুখ শান্তি হইব আমি কি জানছিলাম? আমার পোলা মরে যাইব, আমি তো জানি না রে মা। আমার পোলা মরে যাইব জানি না, আমার বুক ভয়ঙ্কর হতেছে। আমি আর পারি না মা, আমি আর পারি না। চলো। কান্দেন না, আপনি যদি এমন বাইঙ্গা পড়েন তাহলে আমরা সান্ত্বনা কে দিব? বাবা, আমি কান্না কেমনে বোঝাবো রে বাবা? মা, আমি কইতাছিলাম কি, আমি কয়েকদিন যাই আমার বাপের বাড়ি থাইকাহি। না বউ, তুমি যাইও না, আমার দিয়ে যাইও না মা। আমি একবারে লেগে যাইতেছি না মা, আমি কয়েকদিন থেকে আবার ফিরে আসবো। চলেন, আপনি আজকে সারাদিন কিছু খান নাই, আপনারা খাইতে দিই, চলেন তো। কি ব্যাপার, কইলা না কেন? কেমনে কমু? দেখলে না মা কেমনে কান্নাকাটি করতেছে। আর এই অবস্থায় কি এসব কথা জিজ্ঞেস করা যায়? সমস্যা নেই, আমি পরে এক সময় জিজ্ঞেস করে নেব না। আচ্ছা ঠিক আছে। চলো। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? সময় হইলে তো আমি চলেই আসবো।
এখন কি এই পরিবেশে এগোরে রেখে আসা যায়? আমি সময় সুযোগ খুঁজতেছি, সময় মতন আমার কেমনি কি করতে হবে আমি খুব ভালো করে জানি। আচ্ছা টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করে যেমনি হোক এই জায়গা থেকে বাইরে হইতেছি। হ্যাঁ আচ্ছা তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, আমি এখন রাখি, আবার কেউ দেখা ফেলাইলে সমস্যা আছে। আরে শান্ত তুমি? হ্যাঁ আমি। কি ভাই কিছু লাগবো? না, এমনিই দেখতেছিলাম। ও আমার বউরে খুঁজে পাইতেছিলাম না তো, সেজন্য আসছিলাম আর কি। ও আমার মনে হয় এই আশেপাশে কোথাও কাজ করতেছে, দাঁড়াও আমি খুঁজে দিতেছি তোমার বউরে। ও বউ, বউ, হ্যাঁ মা। আমার শান্ত কো মা আপনার ছেলে তো একটু বাজারে গেছে। বাজারে গেছে? বউ, আমি তো ফয়সাল হারাইয়া মন ভাঙে গেছে। আমার শান্তরে আমার কাছ থেকে দূরে যাইতে কইও না মা, শান্তরে কইও আমার কাছ থেকে যেন দূরে না যায়। ফয়সালটা হারাইয়া তো আমি টিস হয়ে গেছি গা, আমার বুক ভেঙে গেছে গা মা। তুমি ওরে কইও আমার কাছ থেকে যেন দূরে না যায়, ওরে না দেখলে আমি যেমন চোখে অন্ধকার দেই মা, আমার চোখকে কিছু দেই না। মা আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আপনার ছেড়ে কোথাও যাবে না। দেখেন না আপনার ছেলে আপনার কত ভালোবাসে, আপনার ছেলেও আপনার অনেক ভালোবাসে, আমিও আপনার অনেক ভালোবাসি মা। ও মা, এইটাই জানি সত্য হয়, আমি ফয়সালটা হারাইয়া পাগল হয়ে গেছি মা। আমি শান্তরা হারাইতে চাই না, আমি শান্তরা হারাইতে চাই না মা। মা আপনি ভাঙ্গা পড়েন না, আমরা তো শুধু শুনছি যে ভাইজান মারা গেছে, এমনও তো হইতে পারে যে ভাইজান ফিরে আসবো। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, দেখবেন ভাইজান ঠিকই ফিরে আসবো। বৌমা, তোমার কথাটা যেন আল্লাহ হনে মা, এই কথাটাই যেন সত্য হয়। আমার বাজাল যেন ফিরায়, আমার বাজাল যেন আমার বুকে। ও আল্লাহ গো, আমার বউর কথাটা শুন না। এইভাবে ভাঙ্গা পড়লে তো হবে না, আপনি ঘরে যাই একটু বিশ্রাম নেন, আমি ঝাড়ু দিয়ে আসতেছি একটু পরে। আচ্ছা মা, আমি যাইতেছি। এই এই দাঁড়া, এদিকে আয়। ভাই কিরে তুই আমার এলাকায় আইসুস? ওদিনকে তোর রাস্তার মধ্যে দেখলাম, কি করলি? পানি খাইতে আইসুস। তোর কি পানি খাওয়া শেষ হয় নাই? ভাই আসলে হয়েছে কি, আমার একটা ফ্রেন্ড আইতেছে, তাই ওর জন্য ওয়েট করতেছি, সে আইলে আমরা চলে যাবো ভাই। কি করলি? তোর একটা ফ্রেন্ড আইতেছে না? এই পানি খাইতে তোর এলাকায় আসা লাগবো, আবার তোর ফ্রেন্ড হয়ে গেলে আগাইবো না? ফাজলামি করস, ফাজলামি করস কেমন লাগে? ফাজলামি করস। ভাই মারতেছেন কেন আমারে? সত্যি করে কর। এই দেখি তোর কি আছে মোবাইল। আরে ভাই কি হয়েছে? দে মোবাইল বের কর। কি রে, ভাবির সাথে তোর ছবি? দেখ তোরে তো আমি আগেই সন্দেহ করছিলাম, আমার বাড়িতে এসে তুই পানি খাস, তাই না? নাটক করস না আমার সাথে, নাটক করস। আবার বলতেছ তোর ফ্রেন্ড আসবে লাগে না? এসব কি, এইসব কি? আসলে ভাই আপনার বাবির সাথে আমার সম্পর্ক আছে ভাই। সম্পর্ক না? চল এক্ষুনি আমার বাড়িতে চল। না ভাই, আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যেতে পারবো না। আমার বাড়িতে যাবি না? না। দেখ তুই যদি আমার সাথে ভালো মতো না যাস না, তোর পিটাইতে পিটাইতে একদম বাড়িতে নিয়ে যাবো। চল চল আয়। মা, ভাবি, আরে কই তোমরা? কি রে, কি হয়েছে? ও মা, এটা আবার কানে ধরে লইছস? কারে ধরে লইছি কইতেছি, দাঁড়াও। কি লো ভাবি, তুমি খালি এতে লাগান, এক গ্লাস পানি নিয়ে আইতা। কি বলতেছো তুমি? ভাবি পানি নিয়ে আসবে কেন? আরে তুমি চুপ থাকো না, কথাটা আমি যারে বলছি সে ঠিকই বুঝছে। ভাবি যাও এক গ্লাস পানি নিয়ে আসো। আরে তুমি আমারে কি বুঝাইতে চাইতাছো? হ্যাঁ ও আচ্ছা ভাবি, আমি তোমারে কি বুঝাইতে চাইতেছি তুমি কিচ্ছু বুঝতেছো না, তাই না? আচ্ছা তোমার বোঝা দরকার নাই,
এই পোলাটারে চিনো? এই পোলাকাটা আমি কেমনে কমু? ও তুমি চিনো না তাই না? এই তুই চিনোস? না ভাই আমি চিনি না। ভাই চিনি ভাই। ভাই আর মারেন না মারে ভাই, আমি ওরে চিনি, ওর সাথে আমার দীর্ঘদিন যাবত সম্পর্ক। দেখছো মা, এই পোলার মুখ থেকে শুনছো তো, এই পোলার সাথে ভাবির দীর্ঘদিনের একটা প্রেম। আর শুধু প্রেম বলা যাবে না, তাদের দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক। আর আমার ভাই, তার একটা পায়ের সমস্যা, তারপরও সে বিদেশে কত কষ্ট করে টাকা ইনকাম করে শুধুমাত্র ওনাকে একটু ভালো রাখার জন্য। আর উনি এই বাড়িতে থাইকা, এই বাড়িতে খাইয়া বাইরের একটা ছেলের সাথে পরকীয়া প্রেম করে। বৌমা, এই পোলারে তুমি কেমনে চিনো? হ্যাঁ, না কথা মা- কও। মানে মা, আমি ওইরকম চিনি না। ভাবি সত্যি করে বলো, আমি পোলারে 2 দিন দেখছি। চুপ করে আছো কেন? কেউ কেমনে চিনো? মা, হ্যাঁ? এই যে দেখো, এইটা তুমি কেমনে পারলা? আমাকে সবার চোখে ফাঁকি দিয়া তুমি অন্য মানুষের লগে পরকিয়া করতে পারলা? হ্যাঁ বউ, আমার পোলাটারে তুমি ফাঁকি দিলা। আমার পোলাটা বিদেশ গেছে তোমার সুখ শান্তিতে রাখার লেগে, আর তুমি এইটা করতে পারলা বউ? আমার পোলার কথা কি তোমার একটু মনে হয় নাই? তুমি বাইশের লগে পরকিয়া করো, এই গ্রামের বাইশে জানলে আমাকে মুখে থুতু দিব। মা তুমি শুধু শুধু এই মহিলার সাথে কথা বলো না। এই মহিলার সাথে কথা বললে শুধু শুধু নিজের সম্মান নষ্ট করে না। আরে এই, তোর যেন আজকের পর থেকে এলাকায় কোনোদিন না দেখি। তোর ঠিক আছে যদি ভাই। দেখছি না, তোর একদম কুত্তার মতো পিটামু। এখনো দাঁড়ায় আসছিস কেন? যা এনতিকা, এই দাঁড়া, তোর ফোন নিয়ে যা। যা। মা, আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবে না, এই বাড়িতেই তোমার থাকতে হইব। তুমি যদি মরো এই বাড়িতেই মরবা। তুমি কি পাইছো? কি পাইছো? আমাকে সবগুলা মানুষের চোখের মধ্যে ফাঁকি দিয়ে তুমি এই সব করবো? আমি এই বাড়িতে থাকতে চাই না। আপনারা কি আমার জোর করে এই বাড়িতে রাখতে? তোমার জোর করে রাখবো? মা দরকার হলে পারবি তো শিকলটা রাখবি তুই। তুমি চুপ থাকো, আমি কইতাছি। ভাবি, এই বাড়ি থেকে তুমি কোথাও যেতে পারবে না। যত যাই কিছু হয়ে যাক, এই বাড়িতে তোমার থাকতে হইব। এই ভাবিরি না করে যাও, যাও। ঠিক কইছস, দরকার হলে পারবি তো শিকলটা রাখবি। আমার পুরো মইরা গেছে, ওর ভিতরে একটু কোনো তত্ত্ব নাই, ওর ভিতরে কোনো দুঃখ নাই। ও একদিন করে অভিনয় করে আমাকে দেয়, কান্দে, কিন্তু তলে তলে কি কামটা করছে বুধ ক মা, মানুষের আমরা মুখ কেমনে দেয় আমার বোঝেন আমার না একটা জিনিস ভেবে খুব খারাপ লাগতেছে জানো। কি ব্যাপার? আমার ভাইয়ের পায়ে একটা কি সমস্যা, এই অবস্থা নিয়ে মানুষ দেশে ঠিকমতো কাম করতে পারে না। কিন্তু আমার ভাই শুধুমাত্র ভাবি যেন একটু ভালো থাকে, সে বিদেশে গেছে কাম করতে। আর তার কি একটু লজ্জা করলো না যে আমার জামার পায়ের সমস্যা, আমাদের সুখে রাখার জন্য, আমার একটু যেন ভালো থাকতে পারি, বিদেশে এত কষ্ট করতেছে, আমি কিভাবে তারে ঠকে অন্য একটা ছেলের সাথে প্রেম করি, ভালোবাসা করি? বাদ দাও মা, যাও তুমি ঘরে যাও। এই ব্যাগটা রাখো, আমি একটু বাজারের দিকে যাই। তাড়াতাড়ি আয় পেরো বাবা। কি হবো? আর কত মন খারাপ করে থাকবা? যাও অনেক রয়েছে, এখন তুমি মন দিয়ে সংসারটা করো। তোমার ছাড়া তো মা আমার ভালো লাগতো না। আমি কেমনে সংসার করবো? কার লোকে সংসার করবো কন্ত? এই জায়গায় আমার স্বামী নাই, আপনারা আছেন, এইভাবে কি সংসার হয়? দেখো মা, তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলে এই সংসারে থাকতে পারবা। আমার সবাই মনে করে আসলে আমার পোলা মরে নেই, মনটাই কই যাচ্ছে আমার পোলা বাচ্চা, আমার পোলা আইব। কেমনে আসবো কন্ত? আমার কেমনে সে আসবো? আপনারা শুনছেন না, সে মারা গেছে, তাহলে কেমনে আসবো? আর আমি কার সাথে সংসার করবো? ভাবি তুমি মার সাথে এইভাবে কেন কথা বলতেছো? উনি তোমার শাশুড়ি হয়, ভুলা যাও না তুমি এটা। আর কোনো বৌমাই তার শাশুড়ির সাথে এইভাবে কথা বলতে পারে না। থামো তুমি, তুমি কি বুঝবা? তোমার তো স্বামী কাছে আছে, তুমি কি আমার জ্বালা বুঝবা? বুঝবা না, অতএব তুমি কোনো কথা কইবা না। ঠিক আছে, আমি তোমার ব্যাপারে আর কোনো কথা বলবো না, কিন্তু একটা কথা শুনে রাখো, আমার স্বামী যদি নাও থাকতো না, তারপর আমি তোমার মতো ব্যবহার করতাম না, আমি সুন্দর মতো এই সংসারটা করে যেতাম। তুই থাম তো মা। আচ্ছা মা, কন্ত আপনারা দুজন কি আসছেন আমার লগে ঝগড়া করতে? দেখেন মা, আমার এমনিতেই ভালো লাগতেছে না, এখন এই জায়গাতে আপনারা যান, আমার একটু একলা থাকতে দেন তো। মা
চলো থাকো তুমি একটাই। মা, মা, শান্ত, শান্ত, কই বউ? ও মা, ফয়সাল তুই? আমার বাজার হয়েছে, আমার বাজার বাজার, আমার ফয়সাল, আমার ফয়সাল। মা তুমি কেমন কেমন আছো? আছো বাজার? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? ভাই কেমন আছোস? তোরা সবাই ভালো আছোস তো? মা তুমি কান্দাছো কা? এ ভাই মা কান্দে কাইভাবে? বাজার তুমি যে বাচ্চা শৈল লেগে কান্তাছি বাজার, আমরা তো সবাই জানি তুই মরে গেছো গা। এ তুমি কি কও মা? বাজার এ ভাই মায়া কি কয়? ভাই আমরা তো সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। ভাবি আমাদেরকে কইলো তুই নাকি মারা গেছিস। আর এই কথা শুনে আমি সাথে সাথে তোরে ফোন দিছি, কিন্তু তোর ফোনটা বন্ধ পাইছি। তোরে অনেকবার চেষ্টা করছিলাম, তোরে পাই নাই। কি কও মা? আমি মরে গেছি? বাজার এই কথা তোমার কে কইছে? বৌমাই তো কইছে তুই বলে মরে গেছো। তোমার বৌমাই তো আমার ফোন ধরে না মা, ওর অনেক ফোন দিছি, ও আমার ফোনটা রিসিভ করে না মা। হায় হায় কষ্টি। নিপা তুমি কেন এরকম করলা? তোমার আমি কত ফোন দিতাম, তুমি তো আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। আর তুমি আমার নামে এত বড় একটা মিথ্যা কথা বলছো আমার মারে। আমার মা এমনি বুড়া মানুষ, যদি আমার মার কিছু হয়ে যেত। হ কইছি, আমি মিথ্যা কথা কইছি। আমি আর তোমার লগে সংসার করতে চাই না। কি তুমি আমার সাথে সংসার করতে চাও না, এই কারণে তুমি মিথ্যা কথা বলছো? কেমনে সংসার করমু কও? তুমি কি করলা? বিয়ে কইরাই কয়দিন পরে তুমি বিদেশ চলে গেছো। তাছাড়া তোমার শরীরও ভালো না, তুমি অসুস্থ। আর একটা অসুস্থ রোগীর সাথে না সংসার করা যায় না, বুঝতে পারছো? এখন তুমি বুঝলে তো ভালো, না বুঝলে আমার কিছু করার নেই। শোনো, সংসার করবা না সেটা ঠিক আছে, কিন্তু এত মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আর আমি বিকলাঙ্গ, আমার পায়ে একটু সমস্যা, সেটা তো তুমি জেনে আমাকে বিয়ে করছো। আর কেন গেছি সেটা তুমি জানো না? এই যে তোমাদের সবার সুখের কারণে আমার মায়েরে চাইরা, তোমারে চাইরা, আমার ভাইরে চাইরা সেই দূর প্রবাসে গেছি শুধু তোমাদেরকে একটু সুখে রাখার জন্য। তোমাদের কোন অভাবটা আমি অপূর্ণতা রাখছি? যখন যেটা চাইছো, যখন যেটা আবদার করছো, সবকিছু তোমাকে দিছি। তারপরও বলো আমার সাথে তুমি কেন সংসার করবা? তুমি জানো এই প্রবাসে তোমাদের জন্য, হ্যাঁ ওই প্রবাস হ্যাঁ, তুমি জানো ওই দূর প্রবাসে কতটা কষ্ট তোমাদের জন্য করছি। আরে আমার বন্ধু বান্ধব ভালো একটা খাবার খাইতো, কিন্তু যখনই তোমাদের এই সবার কথা মনে পড়তো না, এই মার কথা মনে পড়তো না, ওই ভালো খাবারগুলো আমার মুখ দিয়ে যাইতো না, আমি খাইতাম না। শুধু তোমাদের কথা মনে পড়তো যে তোমরা কি করো, কি খাও। আর হ্যাঁ, তোমাদের তো ছিল প্রয়োজন, শুধু তুমি আমাকে প্রয়োজন ইউজ করছো। টাকা পয়সা দরকার ছিল, ফোন দিয়ে বলতা আইফোন চাই, টাকা চাই, আমি মার্কেটে যাব। আর শোনো, এই যে আমার মা, এই আমার ভাই কোনোদিন একটা ফোন করে বলে নাই ভাই টাকা দে, বাবা টাকা দে। তারা শুধু একটা কথাই বলছে, ভাই তুই ভালো থাকিস, বাজার তুই ভালো থাকিস, তুই সুন্দরভাবে খাওয়া দাওয়া করিস। কিন্তু তুমি যখনই ফোন দিছো, তোমার এই আবদার ওই আবদার, তোমার আবদার মিটাইতে মিটাইতে আমি হাঁপাইয়া গেছি। কোনোদিন আমার মাকেও বলি নাই, কোনোদিন আমার ভাইকেও বলি নাই। আর তুমি আজ বলতেছো আমার সাথে কেন থাকবা? জানো মা, আমার জীবনে কত বড় ভুল ছিল এই ওকে বিয়ে করা। সুন্দর দেখে বিয়ে করছি না, অনেক সুন্দর একটা বউ ঘরে আনছি না। যারাই দূর প্রবাসে থাকে না, তারা যাতে কখনো তোমার মতো এই সুন্দর মেয়েদেরকে বিয়ে না করে, কারণ তোমরা মানুষ রূপী শয়তান। তোমাদের মোহ শুধু টাকা, অন্য কিছু না, অন্য কিছু না। এই মা শোনো, ওরে আমার দরকার নেই, ওরে আমি ডিভোর্স দিব। তুমি আছো, আমার ভাই আছে, আমি ওদেরকে নিয়ে থাকবো মা, ওকে আমি ছেড়ে দেবো মা, ওর সাথে আমি সংসার করবো না মা, ওরে আমি ডিভোর্স দিব মা, আমি ওর সাথে সংসার করবো না। এই ভাই
শোন, তুই তুই কাজের কাছে যা, যেভাবে পারস ওরা ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। আমি আর একটা মুহূর্ত ওর সাথে আমি থাকতে চাই না মা, না বাজান, ওর সাথে আমি থাকতে চাই না। না বাজান, না, তুমি ডিভোর্স দিও না বাজান। একটা নারীর ডিভোর্স দিলে এই সমাজে ও মুখ দেখাবো কেমনে বাজান? তুমি ডিভোর্স দিও না সুধা। মা তুমি বুঝতেছো মা, কিন্তু কাল্লাগিরি বুঝতেছে না মা, ও বুঝতেছে না মা যে একটা ডিভোর্সি মেয়ের এই পৃথিবীতে তার কতটা সম্মান বা কতটা মানুষ ঘৃণা করে ও বুঝবো না মা। ওর বুঝতে হইব ডিভোর্স দেওয়ার পরে একটা মায়েকে সমাজ কতটা নিকৃষ্ট ভাবে দেখে, সেটা ওকে বুঝতে হবে মা। তুমি আমার এটা টেনশন করো না মা। ফয়সাল, তুমি আমার ডিভোর্স দিও না। আমি আসলে এতদিন বুঝতে পারি না, আমি না একটা অন্যায় করেই ফেলছি। আমি সবার কাছে ক্ষমা চাইতেছি, তোমরা আমার ক্ষমা করে দাও। দেখো তোমার পায়ে ধরি, তুমি আমার ডিভোর্স দিও না। আমি তো এখন আমার ভুল বুঝতে পারছি। আমার চোখে এতদিন রঙিন চশমা ছিল, তাই আমি আসলে বুঝতে পারি না। এইবারে সবাই আমার অনেক ভালোবাসে, আমার অনেক ভালো চায়, এইটা আমার চোখে পড়ে নাই। এখন আমি সব বুঝছি, আমি তোমার সাথে যাবো না। তুমি আমার ডিভোর্স দিও না বাজান, তুমি সব কিছু ভুলে যাও বাজান। তুমি বিদেশ থেকে নাইছো, বউ তো তোমার কাছে মাপ চাইছে, তুমি মাফ করে দাও, সুখে সংসার করো। আমি আর কয়দিন বাঁচবো, আমি তোমাকে সুখে দেখতে চাই। ভাইজান, মা তো ঠিক কথাই কইছে, আপনি ভাবিরে তালাক দিয়েন না। আপনি যদি ভাবিরে তালাক দিয়ে দেন তাহলে ভাবি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবো, এই জিনিসটা খারাপ দেখায় না? হরে ভাই, ও ঠিকই বলছে। আর ভাবি যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, আমার মনে হয় যে তোর ভাবির একটা সুযোগ দেওয়া উচিত। আর তুই এখন বাড়িতে আসছিস, আমরা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করবো। আর এই মুহূর্তে ভাবিরে যদি তুই তালাক দিয়ে বের করে দেস, তাতে তো আমাদের এই বাড়ির মান সম্মান চলে যাবো। ভাই তুই মাথা ঠান্ডা কর, ভাবিরে শেষবারের মতো একটু ক্ষমা করে দে। ঠিক আছে মা, তোমরা যেটা ভালো মনে করো। দেখ ভাই, তোরা যেটা ভালো মনে করস সেটাই কর। চল বাজান, ঘরে চল। চলো মা। চলো।